অবৈধ সুপারিনটেন্ডেন্ট নিয়োগ বাতিলের দাবিতে পানছড়িতে মানববন্ধন। পানছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় অবৈধ পন্থায় সুপারিনটেন্ডেন্ট নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদ, অভিভাবক ও এলাকাবাসী। 13 জুলাই শনিবার বেলা 2টার সময় মাদ্রাসার গেটে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। নিজেদের প্রাণের বিদ্যাপীঠের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও অবৈধ পন্থায় সুপারিনটেন্ডেন্টের নিয়োগ বাতিলের এই মানববন্ধনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে সাবেক শিক্ষার্থী ও চাকুরিজীবীরা। মানববন্ধনে অংশ নেওয়া সকলের দাবি, আলিম শাখাকে গোপন করে দাখিলের অবৈধ সুপারিনটেন্ডেন্ট নিয়োগ যেন দ্রুত বাতিল করা হয়, না হয় সামনে আরও বড় বড় কর্মসূচি ঘোষণা করা হবে। এতে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোফাজ্জল হোসেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ আমিনুল বশর, মোহাম্মদ ফজলুর রহমান, আসিফ করিম, মোহাম্মদ জালাল হোসেন। বিভিন্ন মোবাইল কল রেকর্ডিংয়ের সূত্র ধরে মাদ্রাসার অবৈধ পন্থায় সুপারিনটেন্ডেন্ট নিয়োগের বিষয়টি পরিষ্কারভাবে ফুটে ওঠে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক প্রতিনিধি হাটহাজারী উপজেলা ছিপাতুলি জামিয়া গাউসিয়া মইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফারা মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি মাদ্রাসায়, কিন্তু সুপারিনটেন্ডেন্ট পদে আবেদনকারী দীঘিনালা উপজেলার রশিনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান জানান, তিনি অবৈধভাবে নিয়োগ পাওয়া সাবেক মাদ্রাসা সুপার মাওলানা আবুল কাশেমের ভাড়া করা মাইক্রোতে চড়ে হাটহাজারী গিয়েই তিনি নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন। তার আবেদনের সাথে দেয়া ব্যাংক ড্রাফটটিও আবুল কাশেম নিয়েছেন বলে জানান। এদিকে পানছড়ি মাধ্যমিক শিক্ষা অফিসার অরূপ চাকমা জানান, নিয়োগ পরীক্ষায় সরেজমিনে তিনি উপস্থিত ছিলেন না, তবে সম্মতি ছিল। যা বলার তিনি মোবাইলে বলে দিয়েছেন। কিন্তু ডিজি প্রতিনিধি বলেন, শিক্ষা অফিসার নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন। এইসব নানা নাটকীয়তার অবৈধ নিয়োগের বিষয়টি সবার নিকট পরিষ্কার হয়। অতি দ্রুত এমপিও বন্ধ পূর্বক পানছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের অবৈধ নিয়োগ বাতিল করে মরহুম মাওলানা মোহাম্মদ জাকির হোসেনের হাতে গড়া প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখার ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল। অবৈধ নিয়োগ অতি তাড়াতাড়ি এটা অবৈধ ঘোষণা করে, এটা বিলুপ্ত করে, এটাকে আবার যোগ্য অধ্যক্ষ নিয়োগ দিয়ে এই আলিম মাদ্রাসাকে সচল করার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকে একটি কুচক্রী মহল আজকে দেখা যাচ্ছে যে গোপনীয়ভাবে বাহির থেকে পানছড়িবাসীকে না জানিয়ে দেখা গেছে যে এটা অধ্যক্ষ নিয়োগ হওয়ার কথা, কিন্তু অধ্যক্ষ নিয়োগ না দিয়ে কোন কারণে, কোন কালো বিড়ালের কারণে আজকে এই জায়গায় অধ্যক্ষ নিয়োগের জায়গা আজকে সুপার নিয়োগ করা হয়েছে। সম্মানিত একটি শিক্ষিত ম্যানেজিং কমিটি গঠনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া মাদ্রাসার ফলাফলের যে বিপর্যয়, সেখান থেকে উত্তরণের জন্য সুশৃঙ্খল ইসলামী শিক্ষার যে সূতিকাগার, সেই ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা তার পূর্বের ঐতিহ্যের গতিধারায় আবারও ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং প্রতিষ্ঠানটার হারানো শাহজাহান কবির সাজু, PIB 71 টিভি, পানছড়ি।